সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের একটা নিয়ম হলো যে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন ওই বোনকে বিয়ে করবে হাবিল, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন তার সাথে বিয়ে হবে কাবিলের বোন। কথা বুঝছেন? মানে একজনের বোনের সাথে আরেকজনের বোনের বিয়ে হবে, আরেকজনের সাথে আরেকজনের বিয়ে হবে। কারণ পৃথিবীতে এই চারজন ব্যতীত আর কেউ ছিল না। কথা বুঝছেন? এই চারজন ব্যতীত আর কেউ ছিল না। কিন্তু ঘটনার চক্রে কাবিলের যে বোন ছিল, এই বোন ছিল সুন্দর, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে ওই বোন ছিল কালো, কুৎসিত। যখন আল্লাহ তাআলার বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে জানায় দিলেন যে তুমি তার বোনকে বিয়ে করবা, তার বোন তোমার এই বোনকে বিয়ে করবে। হাবিল এটা মেনে নিল, কিন্তু কাবিল মানল না। কারণ হলো তিনি যাকে বিয়ে করবেন তিনি হলেন কালো। এই কালো দেখে তিনি মানল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি নাই মানো তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা দুই ভাই মিলে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখনকার কুরবানির সিস্টেম ছিল একটা মাঠের মধ্যে তাদের কুরবানির পশু হোক, মাল সামানা হোক, এগুলো নিয়ে জমা করবেন। আকাশ থেকে আগুনের ফুলকি এসে এগুলোকে জ্বালায় দিবেন। যারটা জ্বালায় দিবেন তারটা কবুল হয়ে যাবে, আর যারটা রক্ষিত থাকবে, সংরক্ষণ থাকবে, তারটা কবুল হবে না। এটা ছিল তৎকালীন জমানার নিয়ম। যখন কুরবানি পেশ করলেন, আল্লাহ তাআলা আগুনের ফুলকি এসে হাবিলের যে কুরবানি ছিল এই কুরবানিটাকে জ্বালায়া দিলেন, কাবিলের কুরবানি জ্বালাইলেন। এখন কাবিল নিয়ত করলো যে হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, কিন্তু আমার কুরবানিকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই। কাবিল মনে মনে নিয়ত করলো আমি আমার ভাই হাবিলকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করে এখন কাবিল আফসোস করতেছে, কাবিল আফসোস করতেছে কি করা যায়। আমার ভাই হাবিলকে আমি মেরে ফেললাম, হত্যা করে ফেললাম, এখন আমি কি করব, কি করা যায়, তিনি উপায় অন্তর খুঁজে পায় না। আল্লাহ তাআলা আকাশ থেকে একটা কাক পাঠায় দেন। ওই কাক দেখা দেয় কিভাবে নিজের ভাইকে দাফন দিতে হয়। কাক মাটি খুঁড়ে খুঁড়ে দেখা দেয় যেভাবে মাটি খুঁড়ে তোমার ভাইকে মাটি চাপা দাও, কবর ব্যবস্থা করো। কাবিল এখন চিন্তা করলো আমি একটা কাকের চেয়েও জঘন্য হয়ে গেলাম। একটা কাক আমারে শিখায় দেয় কিভাবে নিজের ভাইকে দাফন করতে হয়। আমি মানুষ হয়েও আমি আমার ভাইকে দাফন করতে পারলাম না। ওই কাবিল যে তার ভাইকে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বুকে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, পৃথিবীর বুকে মানুষ মানুষকে যত হত্যা করবে অন্যায় ভাবে রে, কিয়ামত পর্যন্ত ওই হত্যার একটা গুনার পার্সেন্টেজ কাবিলের আমলনামায় পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে সমস্ত হত্যাকাণ্ডের গুনাহগুলি কাবিলের আমলনামায় ঢুকবে। কারণ পৃথিবীর বুকে সর্বপ্রথম কাবিল কি করছে? হত্যাকাণ্ড এটা সংঘটিত করছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আলেমরা বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম গুনাহের বীজ রোপণ করবে সে গুনাহের ভাগীদারি হতেই থাকবে। কথা বুঝেন? পৃথিবীর বুকে কেউ যদি গুনাহ সর্বপ্রথম সংগঠিত করে, ওই ব্যক্তি যারা যত গুনাহ হবে সব গুনাহ তার আমলনামায় চলে যাবে, যদিও লোকটা মৃত্যুবরণ করে ফেলায়। যদি আপনার সন্তান কোনো গুনাহের কাজ করে, যেমন বাবা তার গুনাহের পার্সেন্টেজ পাইতে থাকে কবরে যাও, যদি তার স্ত্রী কোনো গুনাহ করতে থাকে ওই লোকটা মৃত্যুর পরেও গুনাহের পার্সেন্টেজ ঢুকতে থাকে তার আমলনামায়। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো বন্ধু বান্ধব কত মিলাই, এমনও বন্ধু বান্ধব আছে বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে সিগারেট খাওয়া শিখায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এক বন্ধু আরেক বন্ধুকে সিগারেট খাওয়া শিখায়।
ওই বন্ধু যতদিন সিগারেট খাবে ততদিন আপনার আমল নামায় গুনাহ উঠতে থাকবে। সে যত মানুষকে শিখাবে তত মানুষ আর গুনাহ আপনার আমল নামায় উঠতে থাকবে। আপনি যদিও মৃত্যুবরণ করেন, সিগারেট খাওয়া যে আরেকজনকে শিখাইলেন, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার আমল নামায় গুনাহ উঠতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে যত গুনাহের বীজ আপনি রোপণ করে থাকবেন, কিয়ামত পর্যন্ত সেই গুনাহের একটা পার্সেন্টেজ আপনার কবরের মধ্যে ঢুকতে থাকবে। পক্ষান্তর যদি কোনো নেক কাজ আপনি কইরা যান, কিয়ামত পর্যন্ত সেই নেক আমলের সওয়াব আপনার কবরে ঢুকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো গুনাহের বীজ রোপণ করা যাবে না, কোনো গুনাহের বীজ রোপণ করা যাবে না। সবচেয়ে হতভাগা তো সে যে দুনিয়ায় থাকতে গুনাহের বীজ রোপণ করা যায়। গুনাহের বীজ রোপণ করা যায় মানে গুনাহ আপনি সংগঠিত করছেন, কাউকে শিখাইছেন কোনো গুনাহ, ওই গুনাহের পার্সেন্টেজ কিয়ামত পর্যন্ত আপনি পাতে থাকবেন। যেমন অনেকে জুয়া শিখায়, আছে না? আছে না? অনেকে জুয়া খেলা শিখায় যে এভাবে জুয়া খেলতে হয়। ওই ব্যক্তি যতদিন জুয়া খেলবে এবং সে যতজনকে জুয়া খেলা শিখাইবে, অতদিন অত ব্যক্তির গুনাহের একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় চলে যাবে। কেন? আপনি জুয়া সর্বপ্রথম শিখাইছেন। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা গুনাহ আপনি যত শিখাইবেন, একজনকে শিখাইবেন তো আপনার শিষ্য তৈরি হবে। যতজন শিখবে ততজনের গুনাহের বাকিদারি আপনার হতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাবিলকে হত্যা করে ফেললো। কাকের দেখা দেখি তিনি নিজের ভাইকে দাফন করলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম কাবিল এবং হাবিলের কুরবানি সংগঠিত হয়েছে এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।